আজকে আমরা দেখব কিভাবে আমরা নরমাল ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথকে ক্যালকুলেশন করতে পারি। কারণ প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি, আপনারা জানেন, যদি আমি কোনো রিভারের প্রোফাইল ড্র করতে চাই তাহলে আমাকে দুইটা জিনিস জানার দরকার হয়। একটা হচ্ছে তার নরমাল স্লোপ নরমাল ডেপথ yn এবং ক্রিটিক্যাল ডেপথ yc। যদি নরমাল ডেপথ বেশি হয় ক্রিটিক্যাল ডেপথের থেকে তাহলে আমাদের রিভারটা হবে মাইল্ড চ্যানেল। যদি ক্রিটিক্যাল ডেপথ বেশি হয়, নরমাল ডেপথ কম হয়, তাহলে হবে স্টিপ চ্যানেল। দুটো যদি সমান হয় তাহলে হবে হরিজন্টাল চ্যানেল, ক্রিটিক্যাল চ্যানেল। এবং অ্যাডভার্স হবে যদি স্লোপটা বেশি হয়। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হলো কোন একটা রিভারের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া থাকবে সেই প্রবলেম থেকে সলভ করে yc এবং yn এই দুইটা কিভাবে বের করা যায়, বের করে আমরা প্রোফাইলটা ড্র করব। আরেকটা সিস্টেম শিখব, সেটা হলো আমার এই ডেপথের কোনো ভ্যালু দেওয়া থাকবে না, টেন্টেটিভ ডায়াগ্রাম দেওয়া থাকবে। সেই ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে হাইড্রোলিক প্রোফাইল ড্র করব সেটা আমি দেখব। তাহলে আমরা একটা প্রবলেম দেখব। তার আগে আমি গত ক্লাসে বলেছিলাম এই টেবিলটা আপনাদের যেরকম করে গত ক্লাসে ইকুয়েশনটা বুঝিয়ে দিয়েছিলাম, ইকুয়েশন থেকে আমাদের যে ডাইনামিক ইকুয়েশন অফ গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো প্রোফাইল মনে আছে আপনাদের? সেটা কি? dy বাই dx এরকম একটা পড়া পড়ছিলাম না, ইজ ইকুয়াল টু s নট ইনটু 1 মাইনাস kn ডিভাইডেড বাই k স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস zc বাই z স্কয়ার। মনে পড়ে প্রিভিয়াস ক্লাসে, অর্থাৎ এর আগের যে ক্লাসটা আমরা করেছিলাম? শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? তাহলে যেটুকু আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে টেবিলটা মনে রাখতে হবে আমাদের, এবং কিছু কন্ডিশন আমরা দেখেছিলাম, কখন ব্যাকওয়াটার কার্ভ হবে, কখন ড্র ডাউন কার্ভ হবে, সেগুলোর উপরে ভিত্তি করে ডায়াগ্রাম ড্র করব। তার আগে আমাকে বের করতে হবে আমার নরমাল ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথ কেমন। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, a rectangular channel with bottom width 4 meter and bottom slope is 0.008 has discharge of 1.5 meter cube per second, and in a gradually varied flow this channel the depth of certain locations found 0.3 meter. এটা মানে হচ্ছে y। যেমন আমরা যদি রিভারটাকে ড্র করি এইভাবে, এরকম তিনটা লেয়ার হয় আমরা জানি, 1, মাঝেরটা 2 এবং শেষেরটা 3। আমি ধরে নিলাম এটা হচ্ছে yc অর্থাৎ ক্রিটিক্যাল লাইন, এটা yn নরমাল লাইন। আমাকে বলে দিয়েছে কি, in a gradually varied flow in this channel the depth of certain location is found to be 0.3 মিটার। অর্থাৎ এই চ্যানেলের যে কোনো একটা জায়গাতে আমরা এর যে ওয়াটার লেভেল ডেপথ সেটা হচ্ছে 0.3 মিটার। তাহলে আমার yn যদি 2 মিটার হয় এবং yc যদি 1 মিটার হয়, 0.3 কোথায় হবে? এই yc এর নিচে যে কোনো একটা জায়গায় আমরা এরকম চিহ্ন দিব। এটা লাগবে আমাদের ডায়াগ্রাম ড্র করার সময়। আমাদের n এর ভ্যালু দেওয়া আছে, ডিটারমাইন দ্য টাইপ অফ গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো প্রোফাইল, অর্থাৎ প্রোফাইলটা কেমন, ব্যাকওয়াটার অথবা ড্র ডাউন, এবং কেমন হবে সেটা ড্র করে দেখাতে হবে আমাদেরকে। ফার্স্ট স্টেপ হবে আমাদের yn ক্যালকুলেশন করা। yn ক্যালকুলেশন করার জন্য আমাদের যে একটা ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটা আমরা জানি। ইকুয়েশন কি ছিল আমাদের? q is equal to phi divided by n a r to the power 2/3 root over s naught। এই ইকুয়েশনে q এর মান দেওয়া আছে কত আমাদের? 1.50। r এর মান দেওয়া নাই, s naught এর মান দেওয়া আছে 0.008। এর ভ্যালু কত হবে? যেহেতু রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, এই ইজ ইকুয়াল টু bh। b হবে কত? বটম উইথ
এইচ এর ভ্যালু কিন্তু আমাদের দেওয়া নাই, এই এইচটা হবে এইচ এন, তাহলে এখানে আমরা ম্যানিংস কোফিসিয়েন্ট ব্যবহার করতেছি এন এই 0.016 এবং ফায়ার ভ্যালু যদি এফপিএস ইউনিট হয় 1.486 অথবা 1 ইউজ করব আমরা যদি এমকেএস ইউনিট হয় বা এসআই ইউনিট হয়। এটা হলো আমাদের এর ভ্যালু। আর ইজ ইকুয়াল টু কত হবে? আর ইজ ইকুয়াল টু যদি আমরা এ বাই পি, তাহলে এ তো আমাদের এখানে আছে বি ওয়াই টু দি ওয়াই এন, আর পি ইজ ইকুয়াল টু কত হবে? হাইড্রোলিক ওয়েল্টিং পেরিমিটার। রেক্টেঙ্গুলার চ্যানেলে ওয়েল্টিং পেরিমিটার হয় এই বটম উইথ এবং দুই পাশে স্লোপ, তাহলে বি প্লাস 2h, এটা আসবে বি প্লাস 2h, এই টোটালটার পাওয়ার 2/3, তার সাথে s নট স্যার এখানে স্যার এইচ কোনটা হচ্ছে স্যার? এইচ হচ্ছে এই যে রিভারের যে ডেপথ সেটা, এই রিভারের যে চ্যানেল সেকশন, দেখেন বলা আছে রেক্টেঙ্গুলার চ্যানেল সেকশন। এখান থেকে আমরা বের করব yn। আমরা ওয়াটার লেভেলের হাইট বের করতেছি না, কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবেন, ওয়াটার লেভেলের হাইট কিন্তু 0.3 মিটার দেওয়া আছে, অর্থাৎ রিভারের যেখানে পানির যে গভীরতা, অর্থাৎ রিভারের যে টোটাল গভীরতা ডেপথ যেটা, সেটা যে 0.3 মিটার সেটা দেওয়া আছে, আমরা সেটা বের করতেছি না, আমরা বের করতেছি এর নরমাল ডেপথ কতটুকু। নরমাল ডেপথের সূত্র হচ্ছে এইটা, কিউ ইজ ইকুয়াল টু 5/n a r টু দি পাওয়ার 2/3 টু দি পাওয়ার s নট। এর মান হবে বি ওয়াই রেক্টেঙ্গুলার জন্য। এই একই প্রবলেম যদি ট্রাপিজয়েডাল বলা থাকে, তাহলে ট্রাপিজয়েডালের জন্য এরিয়ার যে সূত্র সেটা লিখবেন বি প্লাস এস এইচ, মানে বি প্লাস এস এইচ স্লোপ ইন্টু এইচ, এই এইচটা হবে ওয়াই মানে ডেপথ, এই ওয়াইটা হবে ওয়াই এন, যেহেতু নরমাল ডেপথ বের করতেছি সেই ওয়াই এনটা আমরা ক্যালকুলেশন করে বের করব। তাহলে আমাদের যে এখানে ইকুয়েশন দাঁড়াবে, ইকুয়েশনের এক পাশে থাকবে হচ্ছে 1.5 ডিসচার্জ দেওয়া আছে কোশ্চেনে কিউ, আর বাকি পাশে ফাইয়ের মান 1, এদের মান 0.016, এর মান হচ্ছে বি ওয়াই এন, বি এর মান 4, ওয়াই এর মান দেওয়া নাই, এখানে বি এর মান 4 ইনপুট দিয়ে এটাকে যখন ক্যালকুলেটরে সলভ করব আমি একটা ওয়াই এর মান পাবো, সেই ওয়াই এর মানটা হবে ওয়াই এন। এখানে তারা আরেকটা তারা এই টোটাল প্রসেস সলভ করে মান বের করেছে ওয়াইসি। আমরা এখন আমাদের মতো করে ওই ইকুয়েশনটা এখানে চেঞ্জ করে ড্রাইভ করে মানটা লিখেছে ওয়াইসি। আমরা দেখি মানগুলো আসে কিনা। কিউ ইজ ইকুয়াল টু 1.5। স্যার এইখানে স্যার আপনাদের এখানে এরা শর্ট করে এক লাইন সব লিখেছে, এইটা দেখার দরকার নেই, আগে আমাদেরটা দেখার পরে বোঝার পর আপনি এটা করলে সলভ করতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি। আমি টেক্সট অপশনে যাচ্ছি, কিউ ইজ ইকুয়াল টু 1.5 ছিল, আমরা আমাদের যে ইকুয়েশনটা আমরা লিখেছিলাম আমি সেটা লিখে ক্যালকুলেটর দিয়ে সলভ করতেছি। এক পাশে 1.5 আসলো সমান উপরে কত ফাইভ ছিল, ফাইয়ের মান 1 ডিভাইডেড বাই n 0.016, তার সাথে মাল্টিপ্লাই হবে, সূত্রটা কি ছিল খেয়াল করেন আপনারা, q ইজ ইকুয়াল টু 5/n a r টু দি পাওয়ার 2/3 রুট ওভার s নট। তাহলে এই যে আমাদের 5/n সেটা আমরা লিখছি এইটুকু, এখানে উপরে লিখবো 1, নিচে হবে 0.016, এর সাথে মাল্টিপ্লাই করব 4y, এটা ছিল এরিয়া, by yn, b এর মান 4 ইনপুট দিয়ে দিলাম একসাথে,
উপরে ছিল 4yn মানে by, নিচে ছিল b 4 2y 2yn, এটার টোটাল পাওয়ার ছিল 2/3, তার সাথে √s0 0.0008। এই যে ইকুয়েশন এখানে আননোন একটা, ক্যালকুলেটর দিয়ে সলভ করেন, সলভ করলে আপনারা এখান থেকে মানটা পেয়ে যাবেন। সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে না আপনাদের কাছে সবার? এখন সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে কাছে? একটু সাইডে আসতে, নাহলে স্যার মানটা বের করে দিতে হবে স্যার। হ্যাঁ, তাহলে আমি আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি ট্রাই করতেছি, দেখি আমাদের বইয়ের মানটার সাথে মিলে কিনা। মিলে যাবে, তারপরে জাস্ট চেক চেক করতেছি। (4x) 4 + 2x, এটা আপনারা ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর দিলে সলভ করতে পারবেন, যেখানে যা আছে সবগুলো লিখে জাস্ট সলিউশন দিলেই চলে আসে মানগুলা। একটু সময় লাগে। অর্থাৎ এখানে ইকুয়েশনটা যেভাবে আসে এইভাবে লিখে ক্যালকুলেটরে যদি সলভ দেন, y এর ভ্যালু আসবে একটা, সেই ভ্যালুটা হবে আমাদের yn। আমি দিয়েছি, আবার ভুল হয়েছে, মানে ভুল হয়েছে বলতে একটা অক্ষর না ইনপুট দিয়ে ক্যালকুলেশন দিয়ে ফেলছে, আবার লিখতে হচ্ছে আর কি। 4 × x 4 + 2x to the power 2/3 into √0.0008 equal to 1.5. ক্যালকুলেটর দিয়েছি, আসতে থাকুক মান, আমরা একটু আগাই। টোটালটা সলভ করলে আমি যে y এর মানটা পাবো সেটা পাবো হচ্ছে এখানে যেটা 0.426 দেওয়া আছে, বা 0.43 লিখতে পারি আমরা। এবং ক্রিটিক্যাল ডেপথ বের করার সূত্র আমরা জানি, যদি রেক্ট্যাঙ্গুলার চ্যানেল হয় অথবা ট্রায়াঙ্গুলার চ্যানেল হয়, তাহলে আমরা জানি যে এটা বের করতে হবে YC বা HC সূত্র পড়ছে মিটার আগে, কিউব √(α কিউ স্কয়ার ডিভাইডেড বাই জি বি স্কয়ার। পড়ছেন না এরকম সূত্র আপনারা? মনে আছে? α কিউ স্কয়ার বাই জে বি স্কয়ার। তো ওই সূত্রে আমি ডিরেক্ট ভ্যালুগুলো ইনপুট দিয়ে দেব। এখানে দেখেন এই টোটাল যে কিউ ছিল সেটাকে আবার উইথ দ্বারা ভাগ করে স্মল কিউ করে নিয়েছে, এটা আমাদের করা দরকার নেই। টোটাল আমরা এই যে সূত্র ছিল AC = √(α কিউ স্কয়ার বাই জে বি স্কয়ার), এই যে আমি ক্যালকুলেটরে দিয়েছিলাম, সেটা এখন সলভ আসছে 0.426, একই ভ্যালু আসছে। জাস্ট আমি করেছি, এখানে যা আছে হুবহু এভাবে লিখে শিফট এবার সলভ, সায়েন্টিফিক ক্যালকুলেটরে শিফট সলভ বাটন আছে, ওইটা ক্লিক করলে কিছুক্ষণ পরে 0.426 ভ্যালুটা চলে আসবে। একইভাবে এই ভ্যালুগুলো যদি আমি এখানে ইনপুট দিব, কিউব রুট α কিউ স্কয়ার, আলফার মান 1, কিউ এর মান 1.5, জের মান 9.81, বি মান হচ্ছে 4, 4 স্কয়ার করলে 16 হবে। এগুলো ইনপুট দিলে সেই মানটা পাবো 0.243। তাহলে দুইটা ভ্যালু আমি পেয়ে গেলাম। এখন প্রোফাইলটা আমাকে ড্র করতে হবে। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমাদের যে রিভার, তার y দেওয়া আছে 0.3, yn কত বের করলাম 0.4,
426 এবং YC ইজ ইকুয়াল টু 0.243। এবার আমাকে এই তিনটা ভ্যালুর উপর ভিত্তি করে আপনারা বলেন রিভারটা কি মাইল্ড অর ক্রিটিক্যাল। আমাদের চ্যানেল এটা কি মাইল্ড চ্যানেল অর ক্রিটিক্যাল চ্যানেল? তাহলে আমরা রিভার প্রোফাইলটা যখন YAN এর ভ্যালু পাবো, YC পাবো এবং Y এর ভ্যালু আগে থেকে গিভেন থাকবে, এই তিনটা ডাটা পেয়ে যাওয়ার পরে আমাকে কম্পেয়ার করতে হবে টেবিলের সাথে যে আমার চ্যানেলটা আইদার মাইল্ড অর স্টিফ অর হরাইজন্টাল অর অ্যাডভার্স, যে কোনো কিছু আমাকে চেক করতে হবে। এটা হলো স্টেপ নাম্বার 2 এবং ডায়াগ্রামটা রাফলি আপনারা ড্র করে ফেলবেন। এটার জন্য অত মানে অত এক্সট্রা কোনো কনসিডারেশন দরকার হবে না, শুধুমাত্র হাত দিয়ে দাগ দিয়ে কোনটা উপরে কোনটা নিচে টেন্টেটিভ ভ্যালু, যেমন স্কেলিং করতাম আমরা, স্কেলিং করতাম ফ্রি হ্যান্ড ড্রয়িং, যে এইটুকু 2 ফিট তাহলে 2 ফিট দেওয়া লাগবে স্কেল করে, ওরকম না, জাস্ট আপনি আঁকলে হবে যাতে বোঝা যায়। এমন যেন না হয় যে YC এর মান 0.243 সেটা চলে গেছে উপরে আর Y এর মান 0.46 এটা আসছে নিচে, তাহলে কিন্তু পুরো ভুল। ওকে স্যার। সিকোয়েন্স রাখবেন এবং Y ইন্ডিকেট করবেন। তাহলে আমি পেয়ে গেলাম আমার এখানে চ্যানেলটা হবে মাইল্ড চ্যানেল এবং প্রোফাইল হচ্ছে 2 নাম্বার প্রোফাইল। কিন্তু এখন বের করব ড্র ডাউন না ব্যাকওয়ার্ডের কার্ভ। সেটার জন্য আমরা কি করব, dy বাই dx আমাদের যে ইকুয়েশন ছিল সেখানে আমরা চেক করব বসাই 1 মাইনাস kn ডিভাইডেড বাই k 1 মাইনাস zc ডিভাইডেড বাই z ছিল। দেখেন এই kn এর জায়গায় yn বসাবো, কারণ kn পাবো কি yn দিয়ে, k ছিল সেকশন ফ্যাক্টর, আগের ক্লাসে সবগুলো বলেছি সব কথাবার্তা আমি। তাহলে আমাদের yn এর ভ্যালু কত ছিল, আর k টা হলো শুধু yn 0.436 আর নিচে 0.3, তাহলে বড় না ছোট বেটা একের থেকে ভ্যালুটা বড় 0.436 ডিভাইডেড বাই 0.3, একের থেকে বড় হবে ভ্যালুটা। তাহলে এইটুকু যদি একের থেকে বেশি হয়, এটুকু 1 থেকে যদি বড় কোনো মান মাধ্যমে মাইনাস হবে তাহলে এই চিহ্ন মাইনাস পেয়ে গেলাম। পরের মানটুকু zc বাই z, zc এর মান 0.243 আর z এর মান z এর মান 0.3, তাহলে এই মানটা একের থেকে ছোট, এখানে হবে পজিটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভ এই মানটা কি 0 থেকে ছোট। আমরা জানি যখন dy বাই dx এর মান লেস দেন 0 হয় তখন সেটা হয় ব্যাকওয়ার্ড কার্ভ, সরি ড্র ডাউন কার্ভ। তাহলে আমাদের কার্ভটা হলো, আমরা তখন এইভাবে লিখব। এত ডিটেইলস তো ভেঙে লিখবেন না, আপনারা লিখবেন যে ফ্রম না dy বাই dx না ওটাকে কি বলে জানেন, ইকুয়েশনটার নাম জানি কি বলছিলাম আমি নিজে ভুলে গেলাম এখন। ফ্রম দ্য ডাইনামিক ইকুয়েশন অফ গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো প্রোফাইল dy বাই dx লেস দেন 0, এইটুকু লিখবেন আপনারা। লেস দেন 0 কেন হলো ওই বুঝে আপনারা মনে মনে বুঝবেন, বুঝে তারপর লিখবেন। সো দিস উইল বি এ ব্যাকওয়ার্টার কার্ভ, ড্র ডাউন কার্ভ। এখন আপনি এখান থেকে প্রোফাইল ড্র করবেন। আমরা জানি ব্যাকওয়ার্টার কার্ভ হয় এরকম, আর ড্র ডাউন কার্ভ এবার নিচের দিকে যায়। এবং আরেকটা কথা আমরা বলেছি, ওয়াটার লেভেলটা সে যে yn ভ্যালু অর্থাৎ yn যেটা নরমাল লাইন, নরমাল লাইন থেকে স্লোপটা আস্তে আস্তে বাড়ে। নরমাল লাইনে হয় স্লোপ, নরমাল লাইনে স্লোপ 0 হয়, সেখান থেকে আস্তে আস্তে স্লোপটা বাড়ার চেষ্টা করে, তার মানে হচ্ছে এভাবে যায়। স্লোপ 0 মানে বুঝেন তো, এটা হরাইজন্টাল মতো লাইনটা হবে এরকম আঁকা বাঁকা, মানে সেখানে স্লোপ আছে। ট্যানজেন্ট বলে যেটাকে আমরা, ট্যানজেন্ট তো বুঝেন, জি স্যার। ট্যানজেন্ট যত বাড়বে তত স্লোপ বাড়বে, ওইটা স্লোপ বলে। এবং YC এর সাথে সে মিলিত হওয়ার চেষ্টা করবে। যদি YC কে ক্রস করে তাহলে হাইড্রোলিক জাম্প হবে। জাম্পের সিম্বল এরকম এরকম একটা গোল দিয়ে লাফ, এটা হলো হাইড্রোলিক জাম্প। তাহলে আমরা এখানে প্রোফাইলটা কেমন হবে, ওয়াটার এখানে, তার মানে এভাবে আস্তে আস্তে এখানে এই দিক যাবে, এখানে একটা ডটেড লাইন হবে, মানে এর সাথে সে মিলার চেষ্টা করবে। YC কে সে, আমরা এখানে ডটেড কেন দিব, কারণ আমি যদি YC কে মিলাই দিই তাহলে সেটা ক্রস করবে, কিন্তু এখানে সে ক্রস করবে না। জি স্যার।
এই জন্য এই পর্যন্ত এসে হালকা এটা হলো প্রোফাইল, এখানে লিখবেন M2 বাস শেষ, প্রোফাইল ড্র করা হয়ে গেল। এইভাবে যদি অন্য কোনো প্রোফাইল থাকতো সেটা আমরা ড্র করতাম। এখন আরেকটা বিষয় হলো যদি সেটা 3 নাম্বার স্তরে থাকতো, এইরকম মনে করেন ওয়াটার লেভেলটা এখানে, তখন কি হইতো, ব্যাকওয়াটার কার্ভ হইতো 3 নম্বরে, ব্যাকওয়াটার কি এরকম হইতো কার্ভটা, তখন আমরা দেখার চেষ্টা করব এখান থেকে কার্ভটা এভাবে গিয়ে এর সাথে মিলবে অবস্থা এভাবে ফুটা দিতাম। আর যদি ওয়াটার লেভেল এখানে থাকতো তাহলে এখান থেকে শুধু এরকম করে হইতো ব্যাকওয়াটার কার্ভ। স্যার নরমাল লেভেলের উপরে ওয়াটার, হ্যাঁ থাকতে পারে, নরমাল লেভেলের উপর ওয়াটার লেভেল থাকতে পারে, এই অঙ্কেই তো আমি সেম অঙ্ক থাকবে, আমি বলবো ওয়াটার ডেপথ হচ্ছে 1 মিটার, তাহলে ওয়াটার কোথায় হবে, এখানে হবে। জি স্যার। আমরা তো আগেই বলেছি যে আমরা কিন্তু ওয়াটার লেভেল বের করতেছি না, আমরা নরমাল ডেপথ বের করতেছি, ক্রিটিক্যাল ডেপথ বের করতেছি। এগুলো নির্ভর করে ওয়াটারের রিভারের ডিসচার্জের উপরে, তার বেড স্লোপের উপরে। কারণ যদি বেড স্লোপ বেশি হয় সে মাইল চ্যানেল স্টিপ হবে, কম হলে মাইল্ড হবে, সেগুলো তো আমরা বের করতেছি এখানে, রিভারের নেচার বের করতেছি, নেচার থেকে আমরা প্রোফাইল বের করতেছি। জি স্যার। তাহলে এভাবে হবে, মানে উপরে হলে ব্যাকওয়াটার কার্ভ। এই হলো এই প্রবলেমটা। আমরা একটু ডায়াগ্রামের দিকে যাই, এখানে তো সলভ করে দেওয়া আছে, দেখি আমাদেরটা মিললো কিনা বা হইলো কিনা। ওইখানে তারা শুধু এই পর্যন্ত লিখে ক্ষান্ত হয়ে গেছে যে এই যে দেখেন এটা লিখেছে এবং প্রোফাইলটা M1 M2 প্রোফাইল টেবিল অনুসারে, ডায়াগ্রাম দেয়নি কারণ ডায়াগ্রামের পরবর্তী প্রবলেম আছে। তো এইভাবে 2টা 3টা অঙ্ক যা থাকুক আপনারা এই মেথডে সবগুলোকে সলভ করার চেষ্টা করবেন। প্রথমে YN, তারপর YC, এরপরে ডাইনামিক ইকুয়েশন কে জাস্টিফাই করে সেখান থেকে প্রোফাইল, তারপর প্রোফাইল ড্র করবেন। আমরা যাব যদি প্রোফাইল দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা প্রোফাইলটা ড্র করব। ডায়াগ্রাম দেওয়া থাকে, এই ডায়াগ্রামটাই দেওয়া থাকলো আপনার কাছে, এখানে তো প্রোফাইল ড্র করে দিয়েছে, এটা আমরা পাশে ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি। কোন পাশে আঁকবো, একটু ছোট করে নেই এটাকে। এখানে আমরা রিভারটা ড্র করলাম। এগুলো কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য। এটা দেওয়া থাকলো আমাদের ক্রিটিক্যাল ওয়াইসি, এই ওয়াইসি লেখা যে কথা আর এই যে সিডিএল লিখলে একই কথা বোঝায়, বুঝতে পারছেন? এটা দিয়ে কনফিউশনে পড়ার কোনো দরকার নাই। যদি প্রিভিয়াস ক্লাসে এগুলো আমি আলোচনা করেছি, তারপর আপনারা যদি পড়েন নাই আমাকে আবার বলতে হচ্ছে কথাগুলা। এবং এখানে হচ্ছে ওয়াইএন, একটা স্লুইস গেট দ্বারা এটাকে আটকায় রাখা হয়েছে, এখানে ওয়াটার লেভেল আছে। এই দেখতে পাচ্ছেন আব্দুল ওয়াহিদ যে ওয়াটার লেভেল নরমাল লেভেলের উপরও থাকে, কিভাবে পসিবল? এইভাবে পসিবল। আমাকে বলছে এর ফ্লো প্রোফাইল ড্র করতে হবে। আমরা ধরে নিয়েছি আমাদের এই প্রবলেমগুলো সবসময় ওয়াটার ফ্লো হবে বাম থেকে ডানের দিকে, তাহলে এদিকে ওয়াটার ফ্লো হচ্ছে, আর এটা আমার স্লুইস গেট, তাহলে কি স্লুইস গেটের নিচ দিয়ে ওয়াটারটা প্রবাহিত হবে, এই তো। জি স্যার। তাহলে এখানে 2টা ডায়াগ্রাম হবে, একটা স্লুইস গেটের বাম পাশে আর একটা ডান পাশে। ডান পাশে ওয়াটার লেভেলটা কি অবশ্যই এই রেঞ্জে হবে, এর উপরে তো হবে না, উপরে যেতে পারে সে ফ্লো হওয়ার পরে, কিন্তু আমরা যখন ফ্লোটা ড্র করব যেখানে গিয়ে ফ্লোটা প্রোফাইল শুরু হবে, প্রোফাইল তো স্লুইস গেটের নিচ থেকে শুরু হবে, তার মানে এই নিচে এই রেঞ্জের কোথাও তার ওয়াটার ডেপথ আছে। আমরা ধরে নেব একটা জায়গায়, ধরে নিলাম যে এর থেকে উপরে হবে না, এটা তো লাস্ট পয়েন্ট, এই যে স্লুইস গেটের যে মাথাটা এই বরাবর ধরে নিলাম, আমরা কল্পনা করে দিলাম, আর এখানে ওয়াটার উপরে। আমরা ওই যে আমাদের ডাইনামিক ইকুয়েশন ছিল, ডাইনামিক ইকুয়েশনে আমরা যদি ভ্যালুগুলা ইনপুট দেই তাহলে, আমি আরেকটু ছোট করে নিই বইয়ের পেজটাকে। এইখানে আমাদের ওয়াটার লেভেল যে কোনো জায়গায় হতে পারে, আর একটু নিচে দিলাম আমরা, কারণ ডায়াগ্রাম যেহেতু আমাদের বেশি বড় করে আমরা ড্র করি নাই, এই বরাবর ধরলাম এখানে আমরা ওয়াটার আছে। তাহলে প্রোফাইলটা কি হবে, এটা 1, এটা 2, এটা 3, যদি 1-এ থাকে
তাহলে এটা ব্যাক অর্ডার প্রোফাইল হবে। আপনারা চাইলে ড্র করতে পারেন, দেখতে পারেন dy/dx করে 1 মাইনাস kn ডিভাইডেড বাই k 1 মাইনাস zc ডিভাইডেড বাই z। মিডল ইনপুট দেন প্রথমে হবে কি kn মানে কি yn, এটা নিচে আছে y, তাহলে y মানটা বড় না এটার জন্য, বুঝতেছেন? জি স্যার। এই পর্যন্ত y আর এইটুকু yn এই পর্যন্ত, তাহলে y মানটা পরে এই মানটা এক্ষেত্রে ছোট আসবে, জি এটা প্লাস নিচে 1 মাইনাস zc বাই z, এই zc হচ্ছে এই yc এই পর্যন্ত আর z হচ্ছে এই y পর্যন্ত, তাহলে এই মানটা বড়, এটা একের চেয়ে ছোট আসবে, এটা পজিটিভ, তাহলে এই মানটা আসবে দুইটা যদি পজিটিভ হয় dy/dx গ্রেটার দেন 0, তাহলে ব্যাকওয়ার্ড কার্ভ। তাহলে ব্যাকওয়ার্ড কার্ভ যদি হয় প্রোফাইলটা কেমন হবে আমরা বলছিলাম এরকম শেপ হবে। তাহলে এখান থেকে প্রোফাইলটা ড্র করলে এই ওয়াটার লেভেল সেখান থেকে উপর দিক যাবে। এটা আমি কালারটা চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে কোনটা প্রোফাইল আর কোনটা রিভারের ডায়াগ্রাম। আমরা যদি এখানে রেড কালার বা ব্ল্যাক কালার দিলে ভালো দেখা যাবে, ব্ল্যাক কালার দিলাম, তাহলে এখান থেকে এইভাবে হবে ওয়াটার প্রোফাইলটা। এখানে ওয়াটারের চিহ্ন হবে এবং লেখা হবে M1, কারণ কি রিভারটা কি মাইল্ড, কারণ yn গ্রেটার দেন yc, yn গ্রেটার দেন yc হলে মাইল্ড চ্যানেল হয়, মাইল্ড চ্যানেল হলে M1 হবে 1 নম্বর সেকশনে। যখন আমার এখানে আসবে স্লুইস গেটের নিচ দিয়ে, সেখানেও 3 নম্বরও ব্যাকওয়ার্ড কার্ভ হবে, ব্যাকওয়ার্ড কার্ভ এরকম প্রোফাইল, সে ক্রিটিক্যালের সাথে মিলার চেষ্টা করতে তাহলে এরকম হবে, এর সাথে মিলার চেষ্টা করবে পুরোপুরি মিলবে না, ফোটা হবে 3টা, এরকম হবে, এটা হবে M3। এই এম গুলো আপনারা স্মল এমও দিতে পারেন, ক্যাপিটাল এমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই বুঝতে পারছেন এটুকু দেখেন? জি স্যার। তাহলে মুছে দিলাম। এইরকম একটা এখানে এরকম অনেকগুলা প্রোফাইল দেওয়া আছে, আপনারা যদি খেয়াল করে দেখেন এই প্রোফাইলটা ড্র করা আছে যেটা আমি দেখাইলাম, এই যে এটা M3 এবং এইটুকু তারা লেখে নাই, এইটুকু M1 হবে। এবং দেখেন যদি সে ক্রিটিক্যাল লাইনকে টাচ করে তাহলে মানে ক্রস করে চলে যায়, তাহলে কিন্তু হাইড্রোলিক জাম দিয়েছে, দেখছেন খেয়াল করে? আমরা যদি ডটেড দিয়ে রেখে দিই তাহলে হাইড্রোলিক জাম দেব না। আর যদি আমরা এটাকে ক্রস করাই, কারণ ওয়াটার সবসময় কি হয়, সে নরমাল লাইনের সাথে মিলার চেষ্টা করে। নরমাল কোথায়? ক্রিটিক্যালের উপরে আছে, তাহলে কি ক্রিটিক্যালকে ক্রস করে যাওয়া লাগবে? জি। আর ক্রস করলে ক্রিটিক্যালকে ক্রস করলে হাইড্রোলিক জাম। যদি জাম দিয়ে উপর দিকে উঠা, যদি নিচ দিকে নামে তাহলে হাইড্রোলিক ফল আমরা দেখাই না, হাইড্রোলিক জাম্পটা দেখাই। তাহলে এখানে ওয়াটার লেভেলটা কি হচ্ছে, এইভাবে যাচ্ছে, গিয়ে হাইড্রোলিক জাম্প হয়ে এইভাবে চলে যাবে। তাহলে হাইড্রোলিক জাম্প স্লুইস গেটের পিছনে যে হাইড্রোলিক জাম্প হয় কি কারণে হয় এবার বুঝতে পারছেন? এই কারণে হয়, কারণ ওয়াটারের টেন্ডেন্সি থাকে সে নরমালের সাথে মিলবে, কিন্তু নরমাল ক্রিটিক্যালের উপরে, এই জন্য সে ক্রিটিক্যালকে ক্রস করে জাম্প হয়ে উপর দিকে চলে যায়। যেটা আমাদের যদি এখন ল্যাবরেটরিতে দেখানো পসিবল হয় ল্যাবরেটরিতে দেখাইতে পারতাম। এখন স্লুইস গেট দিয়ে রিভার ফ্লো হলে দেখুন খুব সুন্দর করে হাইড্রোলিক জাম্প হয়। গত সেকশনে আমরা দেখাইছি এক সেকশনকে। তো এখানে একটা এরকম ডায়াগ্রাম দেওয়া আছে আরো, ওটাতে মাইল চ্যানেল ক্ষেত্রে করলাম আমরা। যদি স্টিপ হতো, স্টিপ মানে কি, yc গ্রেটার দেন yn, কারণ yn নিচে yc উপরে, এখানে দেখেন তাই আছে। এই রিভারের ক্ষেত্রে এটা yn, এটা yc, ওয়াটার আছে 3 নম্বরে। 3 নম্বরে কি হয়, ব্যাক ওয়াটার কার্ভ হয়। জি। তার মানে উপরের দিকে যায়, সেভাবে ফল হয় না, হয় উপরের দিকে এভাবে উঠবে, না হয় এইভাবে উঠবে। নামার সময় হয় এইভাবে নামবে, না হয় এই শেপ করে নামবে, মানে কনকেভ আপ কনকেভ ডাউন। এখন আগেরটায় yn উপরে ছিল না স্যার? হ্যাঁ, আগেরটা yn উপরে ছিল এবং আগেরটা শেপ কিন্তু কনকেভ ডাউনওয়ার্ড এইভাবে ছিল, কিন্তু এখানে দেখেন স্লুইস গেট নিয়ে কনকেভ আপওয়ার্ড। কেন এইভাবে হইলো? কারণ কি জানেন? কারণটা হলো সে যদি নরমালের সাথে মিলে যেতে চায় তাহলে কি এইভাবে বাঁকা হয়ে মিলবে, নাকি স্লোপ, আমরা বলছি নরমাল লাইন যখন স্লোপটা 0 হয়, এখন স্লোপ 0 হওয়ার জন্য কি এইভাবে যেতে হবে না এইভাবে যেতে হবে? আপনারা বলেন আমাকে।
উপরেরটা স্যার। উপরেরটা, কারণ স্লোপ 0 মানে এখানে কি আসছে, মিলে যাবে, হরিজন্টাল হয়ে যাবে। এখানে তো হরিজন্টাল এইখানে। স্যার এটা স্যার জাম্প করার টেন্ডেন্সি থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য প্রোফাইলটা হয়েছে এরকম, এবং এর সাথে মিলে গেছে, কোনো জাম্প হবে না, কারণ ক্রিটিক্যাল তো উপরে জি আর নরমাল তো নিচে। আমি তো ক্রিটিক্যালকে ক্রস করে নরমালের কাছে যেতে হয়নি। স্যার, এই নর্মাল ক্রস না করলে আর জাম্প হচ্ছে না, মানে নর্মাল যখন এখানে থাকবে তখন জাম্প হবে না কোনো। না, ওয়াটার হচ্ছে নরমালের সাথে সবসময় এর মিলে যাওয়ার টেন্ডেন্সি থাকে, আর ক্রিটিক্যালকে ক্রস করার টেন্ডেন্সি থাকে। কারণ কি, যদি ও, ক্রিটিক্যালকে ক্রস কখন করার টেন্ডেন্সি থাকে, যখন নাকি ক্রিটিক্যাল নরমাল উপরে থাকে। জি জি আপনার রাস্তার পথে মনে করেন নদী আছে, আপনি কি আর শখে নৌকা দিয়ে নদী পার হবেন? আপনি ওই না, পার যাবেন বিদায় তো নদী পার হবেন। জি জি ওই পার যাওয়া যদি নাই লাগতো, তাহলে নদী পার হইতে হতো না আপনাকে। তো এখানে জিনিসটা ওই রকম, আমাকে যেতে হচ্ছে নরমালের কাছে, কিন্তু নরমালের মাঝে ক্রিটিক্যাল সে বসে আছে, তাহলে ক্রিটিক্যালকে ক্রস করে যেতে হবে, ক্রস করলে হাইড্রোলিক জাম্প। আর এখানে তো স্টিপ চ্যানেলের ক্ষেত্রে আমি দেখতেছি আমার ক্রিটিক্যাল লাইন উপরে, নরমাল লাইন নিচে, নরমালের সাথে আমি ইজিলি মিলে যেতে পারতেছি, ক্রিটিক্যালের কাছে যাওয়া লাগতেছে না আমার, তাই কোনো জ্যাম হয়নি। অর্থাৎ হাইড্রোলিক স্লুইস গেট দিলেই যে ওয়াটার জাম্প হবে, এই কথাটাও পুরোপুরি সত্য না। যদি আমার চ্যানেল স্টিপ হয় তাহলে জাম্প হবে না, যদি চ্যানেল মাইল্ড হয় তাহলে জাম্প হবে। এইভাবে এখানে আরেকটা ডায়াগ্রাম দেওয়া আছে। অর্থাৎ এই যে ফিগারগুলো, এগুলো আপনারা অ্যাসাইনমেন্ট আকারে করে বুঝে জমা দিবেন। তাহলে এখানে যে ডায়াগ্রাম গুলো আছে, এই সবগুলো ডায়াগ্রাম আমরা প্র্যাকটিস করব। এখানে একটা ডায়াগ্রাম আপনাদেরকে দেখাই দিই। একটা কোনটা দেখাই দিব, একটা হচ্ছে এটা তো এর আগে দেখাইলাম আমরা। যদি এটা দেখাই, এখানে দেখেন ওয়াটার লেভেল দেওয়া আছে এই পয়েন্টে, স্লুইস গেটের, যেহেতু স্লুইস গেট তারপরে হবে, এবং এই ওয়াটার লেভেল দেওয়া আছে নিচে। এই বরাবর দেওয়া ছিল। তো এখান থেকে শেপ 2 হবে। 2 মানে কি, 2 হচ্ছে 2 নাম্বার সেকশন, এটা 1, এটা 2, এটা 3। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, নরমাল যেখানে থাকুক, ক্রিটিক্যাল যেখানে থাকুক, 1 2 3 মার্কিং কখনো চেঞ্জ হবে না। উপরেটা 1 হবে এরকম না যে উপরে নরমাল থাকলে উপরেটা 1 হবে আর ক্রিটিক্যাল থাকলে 2 হবে, তা না। উপরে নরমাল থাকুক, ক্রিটিক্যাল থাকুক, এটা 1 1 থাকবে, এটা 2 2 থাকবে, আর হচ্ছে লাস্টে 3 3 থাকবে বটমের সাথে মিলে। তাহলে এটা যদি আমরা দেখাই, এখানে ক্রিটিক্যাল লাইন, সে যখন ওয়াটারটা উপর দিকে যাবে, ক্রিটিক্যালকে ক্রস করবে, ক্রস করলে হাইড্রোলিক জাম্প হবে, আর নিচ থেকে সে নরমালের সাথে মিলে যাবে। এগুলা কাজ হবে, প্রথমে আপনারা ডায়াগ্রামটা ড্র করবেন, এইটুকু বাদ দিয়ে ড্র করে তারপর সেখানে প্রোফাইল ড্র করবেন। যেমন আপনারা এসএফডি বিএমডি করছেন না, বিমের লোড ডায়াগ্রামটা আগে ড্র করে নিয়েছেন, তারপর সেখান থেকে এসএফডি বিএমডি করেছেন। এখানে তাই, এখানে তো সলভ করে দেওয়া আছে, আপনারা প্রবলেমটা তুলবেন, তারপরে সলভ করবেন, করে মিলাবেন সেটা মিলতেছে কিনা। যেমন এখানে আরো কিছু ডায়াগ্রাম দেওয়া আছে। আরেকটা জিনিস যেটা আমরা বলবো সেটা হচ্ছে কন্ট্রোল সেকশন। কিছু কিছু জায়গাকে কন্ট্রোল সেকশন, আমরা আগে প্রবলেম বলেছিলাম যে কন্ট্রোল সেকশন বানানোর জন্য সেখানে হয় ব্রডকাস্টেড ওয়্যার দিব, অথবা আমরা স্লুইস গেট দিতে পারি। কেন স্লুইস গেট দিতে পারি? কারণ স্লুইস গেটে দেখেন এখানে হাইড্রোলিক জাম্প আমরা পাই স্লুইস গেটের আগে বা পরে, রিভারের প্যাটার্নের উপর ভিত্তি করে। ক্রিটিক্যাল হলে মানে মাইল্ড হলে আমরা পরে পাচ্ছি, ক্রিটিক্যাল হলে আগে পাচ্ছি। আমাদের
কোন একটা সেকশনকে কন্ট্রোল সেকশন বানানোর উদ্দেশ্য কি? কন্ট্রোল সেকশন বানানোর উদ্দেশ্য হলো যেখানে আমরা ক্রিটিক্যাল ডেপথ যাতে আমরা পেতে পারি। কারণ ক্রিটিক্যাল ডেপথ এটা যদি আমরা পেয়ে যাই তাহলে ওখানকার যে এনার্জি ইসি 1.5 এইচসি করলে হবে, ইসি ইকুয়াল টু 1.5 এইচসি, এটা পেয়ে যাব, তার ডিসচার্জ পেয়ে যাব, তাকে অ্যানালাইসিস করা রিভার সেকশনকে আমার জন্য ইজি হবে। সেই জন্য আমরা রিভারে বিভিন্ন জায়গায় কন্ট্রোল সেকশন প্রডিউস করার চেষ্টা করি। সেই কন্ট্রোল সেকশন এই জন্যই এই স্লুইস গেট ইউজ করা হয়, কারণ হচ্ছে স্লুইস গেটের যে ঠিক পরে সেখানে অথবা ঠিক আগে রিভারের বেডের উপর ভিত্তি করে, স্লোপের উপর ভিত্তি করে আমরা হাইড্রোলিক জাম্প পাই। আর আমরা জানি তখনই হাইড্রোলিক জাম্প হয় যেখানে ক্রিটিক্যাল কে সে ক্রস করে, তাহলে সেখান থেকে গিয়ে আমরা ক্রিটিক্যাল ডেপথ বের করতে পারি। এইটা হলো একটা কন্ট্রোল সেকশন। আর একটা কন্ট্রোল সেকশন কোথায়? যেখানে ফ্রি ফলিং হয় ওয়াটার, যেখানে ফ্রি ফলিং এর এখানে কন্ট্রোল সেকশন। এই ডেপথটুকু হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ ওয়াইসি। এটা একটা ব্রডকাস্টেড ওয়্যারের মতো। আপনারা যদি আমরা ল্যাবে ব্রডকাস্টেড ওয়্যারের মাঝে, অর্থাৎ যে চ্যানেল আমাদের আছে আর্টিফিশিয়াল চ্যানেল, বানানো চ্যানেল কাছের কাজ দিয়ে, ওই চ্যানেলে যখন ওয়াটার ফ্লো হয় মাঝে যদি কোথাও এর ফ্লোর যে পথ, ফ্লো পথে যদি ব্রডকাস্টের ওয়্যারকে দেওয়া হয় তাহলে এর ওয়াটার প্রোফাইল এরকম হয়, প্রথমে উপর থাকে আস্তে করে ভাবে নিচে নেমে যায়। এইখানকার একটা পয়েন্ট সে ক্রিটিক্যাল ডেপথ ক্রিয়েট করে, সেই জন্য আমরা ব্রডকাস্টেড ওয়্যার দিয়েও রিভারের যে ক্রিটিক্যাল সেকশন সেটা প্রডিউস করতে পারি। হ্যাঁ, নাজমুল হাসান বলেন। তাহলে স্যার যদি কন্ট্রোল না থাকে এমনি সবসময় কি নর্মালের উপর দিয়ে যাবে পানি, ওয়াটার? কোনো কন্ট্রোল যদি না কন্ট্রোল থাকে, বলতে না কোন, হ্যাঁ যেমন তখন, সুইচ গেট হ্যাঁ যদি না থাকতো তখন তো স্যার এটা নর্মাল দিয়ে যাইতো না স্যার পানিটা? হ্যাঁ, তখন তো ওয়াটার যেই লেভেলে ছিল ওই লেভেল দিয়ে যেত, কিন্তু আমার এখানে যদি এই লেভেল থাকতো জি তাহলে এই বরাবর হয়ে সে ফ্লো হয়ে চলে যেত। স্যার, ওইটা কি নর্মাল হবে স্যার, ওইটা যেটা যাবে? না, এটা তো আমাকে ওয়াটার ডেপথ বের করতে হবে। এখন দেখেন এখানে কিন্তু নরমাল এবং ক্রিটিক্যাল দুটো মাঝখান দিয়ে যাচ্ছে জি জি এই বরাবর। এখন আমার যদি ওয়াটার লেভেল এই বরাবর থাকতো, এটা ওয়াটার ডেপথ এবং নর্মাল ডেপথের উপর ভ্যারি করবে, তাহলে কিন্তু সেটা নর্মালের নিচ দিয়ে যেত, নর্মাল লেভেলের নিচ দিয়ে প্রবাহিত হতো। জি স্যার, তার মানে নর্মাল বলতে যে স্বাভাবিক সেটা না স্যার? না না, এখানকার নর্মাল মানে তো স্বাভাবিক সেটা না, এটা তো নর্মাল ডেপথ। এর হচ্ছে আমাদের একটা টার্মিনোলজির মতো আর কি, জি ক্রিটিক্যাল ডেপথ। ওই ডেপথ কেন আমরা ক্রিটিক্যাল বলতেছি, কারণ হচ্ছে কি ওই ক্রিটিক্যাল ডেপথেই একটা রিভার যার ফ্লোট নাম্বার হয় 1, ফ্লোট নাম্বার 1 হবে, ফ্লোট নাম্বার 1 এর থেকে কম হলে সেটা হবে সাব ক্রিটিক্যাল, জি 1 এর থেকে বেশি হলে হবে সুপার ক্রিটিক্যাল। জি এই যে আমরা ইএইচ ডায়াগ্রাম পড়েছিলাম এখানে এরকম মিটের আগে, এরকম একটা ডায়াগ্রাম ছিল, এই পয়েন্টটা ছিল ক্রিটিক্যাল, ক্রিটিক্যালের উপরে ছিল সুপার সাব ক্রিটিক্যাল, নিচে ছিল সুপার ক্রিটিক্যাল। এখানে আমরা ডেপথ পেয়েছি, অল্টারনেটিভ ডেপথ, দুটা ডেপথ। এই সমস্ত ডেপথ আমরা বের করতে পারি এই বিভিন্ন কন্ট্রোল সেকশন, রিভারকে কন্ট্রোল সেকশন করে। ওখানে রিভার গেজ স্টেশন থাকে, আমাদের খুলনাতেও কয়েকটা আছে। আমি আপনাদের ম্যাপ থেকে দেখাইছিলাম, ডব্লিউডব্লিউএফ কিনা ডব্লিউডব্লিউএফ ছিল বাংলাদেশের যে ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ফরকাস্টিং স্টেশন, যেটা সেখানে দিলে দেখবেন বাংলাদেশে কোথায় কোথায় এরকম কন্ট্রোল সেকশন করা অর্থাৎ রিভার গেজ স্টেশন আছে, সেটা ম্যাপ থেকে আপনারা দেখতে পাবেন। আমরা বলি না রিভারের পানি এখন বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, বিপদসীমার নিচ দিয়ে যাচ্ছে, ওটা এখানে অ্যানালাইসিস করে ওখান থেকে বের করা হয় ডাটাগুলো নিয়ে। জি স্যার। তো এটা স্লুইস গেট না থাকলে আমার যেই লেভেলে থাকবে ওয়াটার সেই লেভেল দিয়ে প্রবাহিত হবে। কিন্তু যেহেতু আমার এখন যদি রিভারটা নিচে থাকে ওয়াটার লেভেল, সেটাকে আমি তাহলে আমার কোথাও যদি এই অংশে থাকে নিচে থাকে, বাট আমার দরকার সেখানে ক্রিটিক্যাল ফ্লো ডেভেলপ করা, তার ক্রিটিক্যাল ফ্লো ডেভেলপ করলে কি করতে হবে আমাকে? এই ওয়াটারটাকে উপরের দিকে তুলতে হবে, জি ক্রিটিক্যালের দিকে নিতে হবে, তারপর সে জাম্প হবে বা ক্রিটিক্যাল বরাবর যাবে। সেটার জন্য আমি এখানে কি করব? একটা যদি ওয়াটার লেভেল হাইট বাড়াইতে হয় তাহলে আমি এখানে কোনো হাইট স্ট্রাকচার দেব, ওই স্ট্রাকচারকে হাইড্রোলিক স্ট্রাকচার মানে মানে কন্ট্রোল সেকশন করার জন্য যে স্টিলিং বেসিন উপর ছিল, আমরা মনে আছে কিনা হাইড্রোলিক জাম্পের সময় ওইরকম একটা বেসিনকে আমি নির্দিষ্ট করে রাখবো যেখানে হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হবে, সেখানে ক্রিটিক্যাল জিনিস থাকবে। কারণ হাইড্রোলিক জাম্প হলেই সে
সাবক্রিটিক্যাল থেকে সুপার ক্রিটিক্যালের দিকে যায়। সাবক্রিটিক্যাল থেকে সুপার ক্রিটিক্যাল দিকে গেলে তো ক্রিটিক্যালকে ক্রস করে যাওয়া লাগবে, তখন হাইড্রোলিক জাম্প হবে। তো যে যে ডেপথ সে ক্রিটিক্যালকে ক্রস করবে ওই ডেপথকে আমি ক্যালকুলেশন করে বের করতে পারি কিভাবে, এই এইচসি দ্বারা। জি এইচসি ইকুয়াল টু কিউব রুট ওভার আলফা কিউ স্কয়ার বাই জে বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার জন্য, ট্রাপিজয়েডের জন্য আমাদের কি ডাইরেক্ট সূত্র নাই, সেটা বের করতে হয় সেকশন ফ্যাক্টর দ্বারা। জেড ইজ ইকুয়াল টু এ রুট ওভার ডি, আর এটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু আলফা রুট ওভার জি বাই আলফা, কিউ রুট ওভার জি বাই আলফা ছিল, দুটো সূত্র ছিল। মিডের সময় আমরা এগুলো করেছি। স্যার এই সূত্রগুলো তো ওই শীটের নাই আছে? এটা তো মিডের আগে সেকশন ফ্যাক্টরের সূত্র। জি হ্যাঁ স্যার এই এটা তো এই বইতে নাই, শীটে আছে। জি স্যার শীটে থাকলে হচ্ছে। হ্যাঁ শীটে আছে। তো ওইটা দিয়ে তখন আমাদের বের করতে হবে। ট্রায়াঙ্গুলার জন্য আলাদা সূত্র আছে, 5 আলফা এস স্কয়ার বাই জে বি সূত্র ভুলে গেলাম, লিখলে মনে পড়বে। কিউব রুট 5 আলফা এস স্কয়ার বাই জি, হ্যাঁ আলফা এস স্কয়ার বাই জি, অথবা 3 আলফা এস স্কয়ার বাই জি, এরকম কিছু হবে। কিউব রুট 5 3 আলফা এস স্কয়ার বাই জি, এস হচ্ছে ওই সাইড স্লোপ ট্রায়াঙ্গুলার চ্যানেলে। ওইটা আপনারা দেখে নিলে পারবেন, সূত্রগুলো তো সাপ্লাই দেওয়া আছে আমাদের। সেখান থেকে আমি বের করব কোন ডেপথে ক্রিটিক্যাল হবে, সেই ডেপথ বের করে আমি বলবো এটা ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল হলে আমি সেখান থেকে ইজিলি তার রিভারকে তার ক্যারেক্টারিস্টিক অ্যানালাইসিস করতে পারবো। এবং আরেকটা কন্ট্রোল সেকশন কোথায়, ফ্রি ফলিং, যেখানে ফ্রি ফলিং হয়, যেখানে ফ্রি ফলিং হলে সেখানে ক্রিটিক্যাল হবে। এবং এখানেও ফ্রি ফলিং, যদি কোনো ওয়াটার ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে হয়ে সে কোনো পুলের সাথে মিলে গেল, পুল, এটা একটা পুল, অর্থাৎ ওয়াটারটা ফ্লো হয়ে একটা কোনো পুলের সাথে পুলে এসে পড়লো। বা মনে করেন যে আমরা নদী নদী মিলিত হয় না, এই নদী সমুদ্রের সাথে মিলিত হয়, মানে তার থেকে বড় ধারণ ক্ষমতার কোনো কিছুর সাথে সে মিলিত হচ্ছে, যেটা আমরা পুল। এখানে মনে করেন যে একটা চ্যানেল, ছোট চ্যানেল, এটা আসলে চ্যানেলটা আমি যদি আপনাদেরকে ল্যাবে দেখাতে পারতাম, এরকম ছিল, আপনারা দেখছেন কিনা। নদীর সাথে মেলার মতো ওরকম কিছু স্যার? না ওইটা না, নদী সমুদ্রের সাথে মিলিত হয় না, সমুদ্র কি বিশাল বড় একটা জলাধার, নদীতে ছোট। এবং এখানে আমরা যে ল্যাবে যে সিস্টেমটা করি, এই পাম্প থাকে, পাম্প দিয়ে ওয়াটার এখান দিয়ে ফ্লো হয়, হয়ে এখানে বড় একটা বেসিন থাকে, এই বেসিনে ওয়াটারটা পড়ে, ফলিং হয়। হ্যাঁ ওই চার কোণের হচ্ছে বড় বক্সের মধ্যে থাকে, ওইটা তো বেসিন, ওখানে গিয়ে জমা হয়, তাকে আমরা ফ্রি ফলিং স্কোপ দিই, তখন সেখানে ক্রিটিক্যাল সৃষ্টি হবে। এরকম এখানে ফ্রি ফলিং পুলের সাথে মিলে গেল, মিলে যাবে। আরেকটা আছে কন্ট্রোল সেকশন 3 নম্বরটা হলো এইটা, এখানে যে কোনো রিজার্ভার থেকে, বড় কোনো রিজার্ভার থেকে সে যখন কোনো একটা কন্ট্রোল আর্টিফিশিয়াল বেড অথবা বেড তার উপর ফ্লো হচ্ছে, তখন এখানকার যে স্টার্টিং পয়েন্ট, এই পয়েন্টটাতে ক্রিটিক্যাল ফ্লো ক্রিয়েট করবে সে। এখানে তার যে স্লোপ, এটা খুবই হরাইজন্টাল কাছাকাছি হবে, ক্রিটিক্যাল লাইনের সাথে সেখানে টাচ করবে। এই ছিল আমাদের আজকের ক্লাসের লেকচার।